বাঙালির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটি হলো ডিম পোস্ত। এটা একটি খুবই সহজ দৈনন্দিন রান্না। বানাতে যেমন কোনো ঝামেলা লাগে না, বিশেষ একটা মশলাও লাগে না। যারা ডিম খেতে পছন্দ করেন তাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে আরও কিছু ডিমের রেসিপি দিলাম, ওগুলো ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন আপনাদের দেখিয়ে দিই এটি বানাতে কি কি উপকরণ আমাদের লাগছে। সবার প্রথমে একটি পেস্ট বানিয়ে নেব, যার জন্য একটি মিক্সারের মধ্যে সবার প্রথমে পোস্ত দিয়ে এর মধ্যে 3টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের হাফ করে কেটে রাখা টমেটো। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে একটা ঘন পেস্ট করে নেব। আর যা যা আমাদের বানাতে লাগছে সেটি হলো গোটা জিরে আর 2টি শুকনো লঙ্কা, যা আমি ফোড়নে ব্যবহার করব। আর রয়েছে 1 টেবিল চামচ রেড চিলি পাউডার, আর লাগছে পরিমাণ মতো নুন ও হলুদ। আর এখানে রয়েছে সেই আগে থেকে করে রাখা পেস্টটা, যেটা আমি পোস্ত, কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে বেটে রেখেছিলাম। আর লাগছে 2টো বড় সাইজের কোচানো পেঁয়াজ। আর লাগছে সেদ্ধ করা ডিম, যেটি দুপাশ আমি ভালো করে কেটে নিয়েছি, যাতে নুন হলুদটা ভালোভাবে ঢোকে ও ভাজার সময় ফুটে না আসে। আর লাগছে স্বাদ মতো চিনি। আর লাগছে 2টি কাঁচা পাকা লঙ্কা। এবার চলে আসি মূল রান্নাতে। তার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা নুন ও হলুদ দিয়ে মিশিয়ে নেব। এতে কি হবে, ডিমটা ভাজলে কালারটাও সুন্দর আসবে, নুনটাও ডিমে ঢুকে যাবে। সমস্ত ডিমগুলি আমি এইভাবেই এক এক করে দিয়ে ভেজে নেব। এবার গোল্ডেন ব্রাউন করে ডিমগুলি ভাজা হয়ে গেলে এবার এগুলি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আবার কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা ও 1 চা চামচ জিরে ফোড়ন। এবার ফ্লেভারটা বেরিয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে এর মধ্যে নুন হলুদ ও রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার পেঁয়াজের সাথে সবকিছু ভালো করে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব সেই আগে থেকে করে রাখা পেস্টটা। এবার পোস্তর পেস্টটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এটা স্বাদটা কিন্তু কষানোর পরেই নির্ভর করে, তাই ভালো করে কষাতে হবে। কিন্তু মশলাটা এবার ঠিক এমন ভাবে কষানো হয়ে গেলে কিন্তু এর মধ্যে কিছুটা বাটি ধোয়া জল দিয়ে দেব। এবার দেখুন মশলাটা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে এসেছে। এইভাবে তেল ছেড়ে এলে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবার এটিকে। এবার কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার নুনটা দিয়ে আবার একটু মিশিয়ে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলি এক এক করে দিয়ে দেব। এবার ডিমগুলি দিয়ে আবার মশলার সাথে কষিয়ে নেব। এতে কি হয়, মশলাটা ডিমের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। এবার এর মধ্যে 2টি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার একটু আবার মিশিয়ে নিয়ে তেলটা ছাড়লে পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেমন জল দিতে পছন্দ করেন সেই বুঝেই জল দেবেন, যাতে গ্রেভিটা ঘন হয় সেদিকে খেয়াল রেখেই তাই জল দেবেন। আবার একটু মিশিয়ে নেব। এবার ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। এবার মিশিয়ে নিয়ে একটু ঘন হয়ে এলে এর মধ্যে 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে আঁচটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দেব। এবার এটাকে সার্ভ করলেই রেডি আজকের ডিম পোস্ত। তাই আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।